TET বা টেট এক্সামিনেশন টিচার এলিজিবিলিটি টেস্ট এক্সামিনেশনের টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন হচ্ছে 150, টোটাল মার্কস হচ্ছে 150, কোয়েশ্চেন টাইপ হচ্ছে MCQ উইথ 4 অপশন। সবচেয়ে পজিটিভ যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে দেয়ার ইজ নো নেগেটিভ মার্কস ফর এনি রং আনসার। কিন্তু টেট পরীক্ষায় এটাই সবচেয়ে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, যেটা সেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই। এক্ষেত্রে আপনি যদি কোনো একটা আনসার কনফার্ম নাও হন তাহলেও দাগ দিয়ে চলে আসতে পারেন, তা আপনার কোনো মার্ক কাটা যাবে না। হয়তো আপনি সেটার মার্ক পাবেন না, কিন্তু আপনার কোনো মার্ক কাটা যাবে না সেটা। তো তারপর টেট এক্সামিনেশনে যে বললাম যে 150টা কোয়েশ্চেন হচ্ছে, 150 মার্ক থাকছে। তো চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি থেকে 30টা কোয়েশ্চেন হচ্ছে 30 মার্কের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 30টা কোয়েশ্চেন হচ্ছে 30 মার্কের, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থেকে 30টা কোয়েশ্চেন হচ্ছে 30 মার্কের। যদি আপনি সায়েন্স স্ট্রিমের হন তাহলে সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স থেকে 60টা কোয়েশ্চেন হচ্ছে। আর যদি সোশ্যাল সায়েন্সের হন, আর্টস স্ট্রিমের হন, তাহলে সোশ্যাল সায়েন্স থেকে 60টা কোয়েশ্চেন হচ্ছে 60 মার্কের। তো সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আবার পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, হিস্টোরি সবটাই থাকছে। তো আজকে আমরা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দেখে নেব, সেখান থেকে কী ধরনের প্রশ্ন হয়, একটা প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্নেই প্রতি বছরই প্রশ্ন হয়, সেগুলো দেখে নিচ্ছি। ইংরেজির ক্ষেত্রে 5 মার্কের প্রশ্ন থাকবে ওয়ার্ড ফরমেশন, 5 মার্কের প্রশ্ন থাকবে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মেথোডোলজি, টিচিং প্রসেস এটসেট্রা, এগুলো থেকে। তারপর থাকবে একটা কম্প্রিহেনশন, প্রোজ থেকে একটা গদ্য থেকে একটা কম্প্রিহেনশন দিয়ে দেবে, সেখান থেকে 5টা প্রশ্ন করবে 5 মার্কের জন্য। এরর ফাইন্ডিং করার জন্য 3টে প্রশ্ন থাকবে, যে সেন্টেন্সের কয়েকটা পার্টে ভাগ করে দেবে, বলবে যে কোন পার্টে ভুল রয়েছে সেটা বের করতে হবে। তারপর প্রপার সিকোয়েন্সে রিঅ্যারেঞ্জ করার জন্য 2টো কোয়েশ্চন দেওয়া থাকবে, একটা সেন্টেন্সকে টুকরো টুকরো করে উল্টোপাল্টা করে দেবে, আপনি সেটাকে একটা সম্পূর্ণ সেন্টেন্স করতে হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে পার্টগুলোকে, সেটা 2টো প্রশ্ন থাকবে। তারপর গ্রামার থেকে থাকছে 5 মার্কের 5টে প্রশ্ন, সেখানে ইডিয়ম, গ্রুপ ভার্ব, প্রিপোজিশন, আর্টিকেল, সিনোনিম, অ্যান্টোনিম প্রভৃতি থাকছে। তারপর আরেকটা কম্প্রিহেনশন থাকছে, সেটা থাকছে ভার্স থেকে, পদ্যাংশ থেকে, সেখান থেকে 5 মার্ক করা হচ্ছে। এই টোটাল হচ্ছে গিয়ে 30 মার্ক। এমনই প্রশ্ন করা হয় ইংলিশ থেকে। তো চলুন 30 ডিসেম্বর 2018 সালের টেট 2 এর ইংলিশ যে প্রশ্ন হয়েছে সেই প্রশ্নটা আমরা দেখে নিই। 31 number question, the letter K in the English word key represents, অপশনগুলো কি? A voiced bilabial plosive, a voiced velar plosive, a voiceless velar affricate। তো কি ওয়ার্ডের মধ্যে কেটা কি? কেটা হচ্ছে ভয়েসলেস ভেলার প্লসিভ। তো সেটা কিন্তু এখানে অপশন নেই, অতএব আনসারটা হবে নান অফ দ্য অ্যাবাভ। তো সঠিক উত্তরটা কি? সঠিক উত্তরটা হচ্ছে ভয়েসলেস ভেলার প্লসিভ। 32 in RP means হচ্ছে received pronunciation, there are dash diphthongs। তো in a received pronunciation there are 8 diphthongs। Number 33, the word examination will be stressed on second syllable, third syllable, fourth syllable, none of the above। The word examination will be stressed on fourth syllable। Number 34, the word school can be ট্রান্সক্রিপ্ট অ্যাজ। তো স্কুলটাকে ট্রান্সক্রিপ্ট করলে কীভাবে হবে? স্কুল নাকি স্কুল নাকি স্কুল, এইভাবে। তো এগুলো হচ্ছে প্রনাউন্সিয়েশনের ব্যাপার। প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে স্কুলটা SKU:L এমনভাবেই হবে। তো অপশন এ। নাম্বার 35, এ স্ট্রেচ অফ স্পিচ ওভার হুইচ ওয়ান টোন এক্সটেন্ড ইজ কল্ড। তো এ স্ট্রেচ অফ স্পিচ ওভার হুইচ ওয়ান টোন এক্সটেন্ড ইজ কল্ড tone group। And number 36, which of the following is a value associated with an inclusive classroom? Inclusive classroom এর ভ্যালুটা হচ্ছে কি collaboration, অপশন বি। Number 37, scribbling is a stage of reading, writing, listening। তো scribbling is a stage of writing। Number 38, which type of question promotes thinking skill in children? ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন, টেক্সচুয়াল কোয়েশ্চেন। তো যে কোয়েশ্চেনটা থিঙ্কিং স্কিল ভিত্তি করে সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং কোয়েশ্চেন। তো সেটা কিন্তু এখানে অপশনে দেওয়া নেই, অতএব নান অফ দ্য অ্যাবাভটাই হচ্ছে আনসার। নাম্বার 39, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ স্টাডি স্কিল? রাইটিং ফর্মাল রিপোর্ট, নোট টেকিং, ইউজিং এ ডিকশনারি, নান অফ দ্য অ্যাবাভ। তো নোট টেকিংটা কিন্তু স্টাডি স্কিল নয়, বাকিগুলো কিন্তু স্টাডি স্কিল। তো 39 অপশন বি। নাম্বার 40, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস অফ রিমিডিয়াল টিচিং? টেক্সট বুক টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট, ডায়াগনস্টিক টেস্ট, নান অফ দ্য অ্যাবাভ।
তো ডায়াগনস্টিক টেস্টটাই হচ্ছে সঠিক উত্তর। ডায়াগনস্টিক টেস্ট কী সেটা আমরা আগে পেয়েছি। ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে এমন ধরনের পরীক্ষা যার মাধ্যমে আমি একজন শিশু কোথায় দুর্বল রয়েছে শিক্ষণের ক্ষেত্রে দুর্বলতা খুঁজে বের করতে পারি ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে। তো রিমিডিয়াল টিচিংটা কিন্তু ডায়াগনস্টিক টেস্টের পরেই আসবে। ডায়াগনস্টিক টেস্ট করে আমি বুঝতে পারবো সে কোথায় দুর্বল রয়েছে, তারপরে আমি রিমিডিয়াল টেস্ট বা রিমিডিয়াল টিচিং দেব। তারপর হচ্ছে গিয়ে 41 থেকে 45 জন্য একটা পেসেজ দিয়েছে, অনেক লম্বা পেসেজ, সেটা আপনি পড়ে দেখবেন, সেটা আপনাদের জন্য ছেড়ে দিলাম। যে একটা পেসেজে 41 থেকে 45 নাম্বার পর্যন্ত কোয়েশন দেওয়া আছে, খুবই ইজি, পড়ে দেখবেন। এখন পড়লে কিন্তু অনেকটা সময় চলে যাবে, তাই আমি সেটাকে স্কিপ করছি। ভেরি ইজি একটা টপিক দেওয়া আছে। তারপর 46 থেকে 48 নাম্বার কোয়েশন দিয়েছে, এরর ফাইন্ডিং, 3টে কোয়েশন। তো এখানে একটা সেন্টেন্সের 4টে পার্ট রয়েছে, দেখুন 46-এ এ বি সি ডি বলে। তো এ পার্ট, বি পার্ট, সি পার্ট, ডি পার্ট। তো এর মধ্যে কোথায় ভুল রয়েছে সেটা আপনাকে বের করতে হবে। যদি এ পার্টে ভুল থাকে তাহলে আনসার হবে এ, যদি বি পার্টে ভুল থাকে তাহলে আনসার হবে বি, যদি সি পার্টে ভুল থাকে তাহলে আনসার হবে সি, যদি কোনো ভুল না থাকে তাহলে আনসার হবে ডি। তো এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হয়। তো 46 যেটা কোয়েশন হচ্ছে, এ বাকেট অফ ইয়েলো রোজেস ল্যান্ড কালার অ্যান্ড ফ্রেগরেন্স টু দ্য রুম। তো এক্ষেত্রে কোথায় ভুল রয়েছে? তো সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপার। তো সেখানে সিঙ্গুলার সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার ভার্ব নেয়, আবার প্লুরাল সাবজেক্ট কিন্তু প্লুরাল ভার্ব নেয়। এক্ষেত্রে এখানে অপশন বিতে যেটা ল্যান্ড কালার অ্যান্ড ফ্রেগরেন্স রয়েছে সেটা ল্যান্ড হবে না, সেটা হবে ল্যান্ডস কালার। এ বাকেট অফ ইয়েলো রোজেস ল্যান্ডস কালার অ্যান্ড ফ্রেগরেন্স টু দ্য রুম। তো এক্ষেত্রে বিতে ভুল রয়েছে, তাই আমাদের আনসার হবে অপশন বি। নাম্বার 47, দে অফেন ওয়েন্ট ফিশিং টুগেদার। তো এক্ষেত্রে কিন্তু কোনো ভুল নেই, দে অফেন ওয়েন্ট ফিশিং টুগেদার ক্ষেত্রে কোনো ভুল নেই, অর্থাৎ নো এরর। আনসারটা হচ্ছে অপশন ডি। নাম্বার 48, লেট আস হায়ার এ ট্যাক্সি, আই ক্যানট হার্ডলি ওয়াক। তো এক্ষেত্রে কিন্তু সি পার্টে ভুল রয়েছে, আই ক্যানট হার্ডলি ওয়াক। ক্যানট এবং হার্ডলি দুটোই কিন্তু নেগেটিভ ওয়ার্ড, তো দুটো নেগেটিভ ওয়ার্ড একসাথে বসতে পারে না। এক্ষেত্রে ক্যানট এবং হার্ডলি একসাথে আছে বলে সেটাই ভুল, অপশন সিটাই হচ্ছে সঠিক উত্তর। তারপর 49 এবং 50 রয়েছে, রিঅ্যারেঞ্জ ইন প্রপার সিকোয়েন্স। দুটো সেন্টেন্স রয়েছে, রিঅ্যারেঞ্জ করে প্রপার সিকোয়েন্সে রিঅ্যারেঞ্জ করতে হবে যাতে একটা অর্থপূর্ণ সেন্টেন্স হয়। তো 49 রয়েছে যে স্কার্সলি টাচিং অ্যালং হি গ্লাইডস দ্য গ্রাউন্ড। তো এক্ষেত্রে আপনি অ্যারেঞ্জ করবেন আর কিউপিএস, অন্যভাবে অ্যারেঞ্জ করে দেখতে পারেন। প্রথমে যদি পি কিউ আর এস অ্যারেঞ্জ করেন তাহলে কিন্তু অর্থ হচ্ছে না, বোঝা যাচ্ছে। তারপর রয়েছে আর এস কিউপি, আর এস কিউপি করলে কী হচ্ছে, হি গ্লাইডস দ্য গ্রাউন্ড অ্যালং স্কার্সলি টাচিং। সেটাকে অর্থপূর্ণ সেন্টেন্স হলো? হয়নি। তারপর যেটা রইল আর কিউপিএস, হি গ্লাইডস অ্যালং স্কার্সলি টাচিং দ্য গ্রাউন্ড, সেটা কিন্তু একটা অর্থপূর্ণ সেন্টেন্স হয়ে গেল। তো 49-এর অপশন বিটা হচ্ছে সঠিক উত্তর। তো এগুলো কিন্তু আপনাকে আগে থেকে প্র্যাকটিস করতে হবে। তারপর 50 নাম্বার, অ্যান ইন্টারেক্টিভ টুল টু অ্যাভেলেবল ভায়া দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এ ওয়েব সার্চ ইঞ্জিন হেল্প পিপুল লোকেট ইনফরমেশন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে RPSQ। এগুলো কিন্তু বের করতে হয় এলিমিনেশন মেথড দিয়ে। এলিমিনেশন মানে কি, আপনি চেক করে করে দেখবেন কোনটা হচ্ছে বা কোনটা হচ্ছে না। হচ্ছে নাগুলোকে ফেলে দেবেন, হচ্ছে নাগুলোকে ফেলে দিয়ে যেটা বাকি থাকবে সেটা হবে সঠিক উত্তর। তো সেটা হচ্ছে এলিমিনেশন মেথড। তো এক্ষেত্রে যদি আমি প্রথমে দেখি RPSQ, দেখলাম যে RPSQ যদি হয় যে এ ওয়েব সার্চ ইঞ্জিন অ্যান ইন্টারেক্টিভ টুল টু হেল্প পিপুল লোকেট ইনফরমেশন অ্যাভেলেবল বাই দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সেটা আমি লিখলাম। আবার আছে PSRQ, অ্যান ইন্টারেক্টিভ টুল টু হেল্প পিপুল লোকেট ইনফরমেশন এ ওয়েব সার্চ ইঞ্জিন অ্যাভেলেবল ভায়া দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সেটা কিন্তু মিলেনি। এক্ষেত্রে এটাকে আমরা নিতে পারবো না। এমনভাবে চেক করে করে দেখা যায়। তো যাই হোক, 50 এর আনসার হচ্ছে এ। তারপর 51 থেকে 55 সেগুলো কিন্তু গ্রামারের কোয়েশ্চেন। He walked dash the edge of the desert. He walked as far as the edge of the desert. 52, I dash for London tomorrow. I would leave for London tomorrow. 53, to smell a rat means. To smell a rat means মানে কি, সেটা মানে হচ্ছে suspect foul dealings। তো সেখান থেকে কিন্তু ইডিয়ম, গ্রুপ ভার্ব,
প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম সবগুলো থেকে এখানে কোয়েশ্চেন করতে পারে। তো 54 যেটা করলো, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড চার্লিশ ইজ। তো চার্লিশ মানে হচ্ছে অভদ্র। তো অভদ্র এর সিনোনিম বা সমার্থক শব্দ কী হতে পারে? তো সেক্ষেত্রে ইমপোলাইট যেটা, সেটাও কিন্তু অভদ্র বোঝাচ্ছে। তো দ্য সিনোনিম অফ ওয়ার্ড চার্লিশ ইজ ইমপোলাইট। 54-এর বি হচ্ছে আনসার। 55 দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড টার্নিশ ইজ। টার্নিশ শব্দের বিপরীত শব্দ কী? তো টার্নিশের অর্থ আমরা জেনে গেলাম, তার থেকে আমরা দেখতে পাচ্ছি যে তার বিপরীত শব্দ বা অ্যান্টোনিম কিন্তু এখানে যে তিনটা অপশন দেওয়া আছে তার মধ্যে কোনোটি নয়, অতএব আনসারটা হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। 55-এর আনসার ডি। তারপর 56 থেকে 60 হচ্ছে একটা কম্প্রিহেনশন দিয়েছে ভার্সেস থেকে। সিলেবাসের মধ্যে যেটা রয়েছে, সিলেবাসের মধ্যে যে ভার্স রয়েছে সেখান থেকে একটা ভার্স দিয়ে দিয়েছে এবং সেখান থেকে 5টা কোয়েশ্চন করেছে। তো যেহেতু সিলেবাসের মধ্যে রয়েছে সেটা পড়লে তার আনসারগুলো আপনি অনায়াসে পাবেন, তো সেটা আমি ডিসকাশন করছি না। তো এর সাথে আমার ইংলিশের সেই কোয়েশ্চেন এবং আনসারগুলো দেখে দিলাম, সেটা কমপ্লিট হয়ে গেল। তো তার যদি জেপিজি ফাইল আপনি ডাউনলোড করতে চান তাহলে www.smdntutorial.blogspot.com থেকে কালেক্ট করে নিন। এই পেজগুলো কালেক্ট করে রেখে দিলে কিন্তু অবশ্যই সেটা আপনার কাজে আসবে। নেক্সট ডেতে দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। কিপ স্টাডিং, স্টে টিউনড উইথ SMDN টিউটোরিয়াল। ইফ ইউ লাইক দিস, প্রেস দ্য লাইক বাটন, subscribe for more videos. By the way, subscription is totally free. Last but not the least, share with many more. Thank you.